কোথাও গেছে। বিশ্ব নবী বলছেন, না, আমি যা বলছি তা তোমরা শোনো, বেলালকে আটকাও, বেলাল দেখো বেরিয়ে যাবে। হয়তো বিশ্ব নবীর কথার উপরে বিশ্বাস ছিল। বেলাল আমরা সলাত আদায় করে নিয়েছে আজান দিয়ে, এখন বেরিয়ে যাচ্ছে, জরুরি ভিত্তিক তাকে পালাতে হবে। বিশ্ব নবী পরামর্শ দিয়েছেন, বেলাল ঘোড়ার ওপরে চড়ে নিয়েছেন, লাগাম ধরে নিয়েছেন। এমন সময় দুইজন সাহাবী গিয়ে বলছে, বেলাল দাঁড়াও। বলে, আর দাঁড়ানো যাবে না, এক্ষুনি আমাকে মক্কা ত্যাগ করে চলে যেতে হবে। বলে, না বেলাল তুমি দাঁড়াও, এখন তুমি অন্তত দাঁড়াও, বিশ্ব নবী ডেকেছে, চলো তোমাকে বিশ্ব নবীর কাছে যেতে হবে। আল্লাহ রসুলের কাছে বেলাল এলেন। আল্লাহ নবী বলেন, বেলাল রে, আল্লাহ তোমার সম্মান রেখেছে, মাল এসে হাজির হয়ে গেছে, তুমি উটের লাগামটা ধরে লাও আর বেঈমানের কাছে চলে যাও, তোকে বলবে তোর যতটা মাল লিবার নিয়ে নে, বাকিটা তুমি ফেরত নিয়ে আসবে। কখন মাল দিতে হতো সাহাবীরা জানতেন যে কোন অবস্থায় মাল দিলে আল্লাহ খুশি হবেন এবং নবীজি খুশি হবেন, সেই ডেট তারিখগুলো সাহাবীদের কাছে বড় সুন্দর ছিল। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর জন্য বলছে, মুমিন রে, ওই মালটা কেন তুমি নিজের ভাবছো? ওই মালটা আমার। তোমার মাল থাকবে, তোমার গাড়ি থাকবে, তোমার বাড়ি থাকবে, আর আমার মাদ্রাসা মসজিদ এতিমের মতো গড়াগড়ি করবে। আমার রব মেনে নিতে পারবে না। আমার আল্লাহ বলছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। বিয়ের পর শ্বশুরবাড়ি কখন যেতে হয়, বাপ মাকেও ছেলেকে বলতে হয় না, আর জ্ঞান দিতে হয় না স্কুলের মাস্টারকেও, ঠিক টাইমে শ্বশুর ঘর যায়। আর কখন মাল দিতে হবে আল্লাহর রাস্তায়, দুটো বক্তা লাগে ওটা বোঝানোর জন্য। আমরা কত কত অচেতন যে আমাদেরকে বক্তা দিয়ে গরম করতে হয়। শোনেন, উহুদের যুদ্ধর দিন জান কাকে বলে দেখেন, সাহাবীরা জান কিভাবে দিয়েছেন। আল্লাহ রসুল একটা পাথরে উঠতে চাইছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা অনেক ভারী হয়ে গেছে স্বাভাবিকের থেকে। কেন? উহুদের যুদ্ধ দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোহার জামা পরেছিলেন। লোহার জামা দেখেছেন কিনা? আমি দেখেছি, আমাদের হাজারদুয়ারিতে আছে। তো ওগুলো পরে আছেন, শরীরটা ভারী, লোহার হেলমেট আছে। তো পাথরটাতে উঠলে উনি তো পুরো যুদ্ধটাকে পরিচালনা করছেন, ডান দিকে বাঁ দিকে খোঁজ রাখছেন, কোন দিকে বেঈমানরা আসছে, কোন দিকে মুশরিকরা আক্রমণ করতে পারে, এই বিভিন্ন চিন্তায় উনি দরাদরি করছেন। উহুদের ময়দানে ছুটাছুটি করতে গিয়ে উনি দেখলেন যে আমাকে এই পাথরটাতে উঠলে একটা খবর নিশ্চয়ই কিছু পাবো। তো উঠতে ওনার কষ্ট হচ্ছে। জালসা করা হয়নি, বক্তা আনা হয়নি, ও মা বোন আমার, সেখানে কোনো রকম বোঝানো হয়নি। সাহাবীরা তীক্ষ্ণ দৃষ্টিতে রসুলের দিকে তাকিয়ে থাকতেন। সেই দিন কে গেলেন? দেখলেন যে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বুঝে নিলেন বিশ্ব নবী পাথরে উঠতে চাইছেন। হযরতে তালহা গিয়ে পাথরের নিচে শুয়ে গেলেন, আর শুয়ে যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আপনি আমার বুকে পা রেখে উঠে যান। যখনই তালহা শুয়ে গেল, আল্লাহর নবী তালহার বুকে পাটা রাখলেন আর জবান দিয়ে বললেন, তালহা রে, তুমি নিজের জন্য জান্নাতকে ওয়াজিব করে নিলে। বিশ্বনবী উঠলেন পাহাড়ে, পাথরে উঠার পর ওখান থেকে খেয়াল করতে শুরু করলেন। কিন্তু ঘটনা ঘটলো কি, নবীজি পাহাড়ের প্রান্তে দাঁড়িয়ে আছেন। এমন সময় জাবালে রোমার ওপরে বেঈমানরা এসে সেটাকে আপনার কিনা সেটাকে দখলে করে নিয়েছেন। এবার একসঙ্গে রসুলকে লক্ষ্য করে তারা তীর রেডি করেছেন। কে দেখেছেন? তালহা দেখেছেন। তালহা দেখলেন এখন বিশ্ব নবীর ওপর আক্রমণ
আগমন হবে, তীরের বৃষ্টি বইবে। হযরতে তালহা আল্লাহ রসুলকে এইভাবে ধরলেন, ধরার পর ব্যাট দিয়ে পেছনে করে দিলেন, আর পাহাড়ের নিচে একটা গর্ত আছে, ওর ভিতরে নবীজিকে ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দেওয়ার পর গর্তের সামনে তালহা দাঁড়িয়ে গেলেন, বীরের মতো দাঁড়িয়ে গেলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খবরদার আপনি গর্ত থেকে বের হবেন না। আমি যতক্ষণ তালহা বেঁচে আছি আপনার গায়ে একটা তীর লাগতে দিব না। দুইটি বাজুকে বুককে বাড়িয়ে দিয়ে 180খানা তীর খেয়েছেন কে? হযরতে তালহা। শুধু 180 নয়, কোনো রায়াত বলছে 280খানা তীর খেয়েছিলেন। রক্তের বৃষ্টি বইতে শুরু হলো, হযরতে তালহা পড়ে গেলেন। এমন সময় সুযোগ পেয়ে বেঈমান পাথর মেরে দিলেন। কেউ বলে পাথরটা মেরেছিল কে? খালিদ বিন ওয়ালিদ তুলে আছাড় মেরেছিলেন রসুলকে। এমন সময় সেই পাথরটা এসে রসুলের দাঁতে লেগে গেল, হেলমেট বসে গেল, দাঁত ভেঙে গেল, শহীদ হয়ে গেল উহুদের প্রান্তে রসুলের দাঁত। আল্লাহর নবী বেহুশ হয়ে গেছিলেন। তখন এলান হয়ে গেল নবী মুহাম্মদ মারা গেছে। এবার যাদের ঈমান কমজোর ছিল ওই মুনাফিকেরা মদিনার দিকে দৌড়তে শুরু করে দিল, নবী মুহাম্মদ মারা গেছে, তাহলে আর দিন ইসলামের কি মূল্য থাকলো? কার পানে তাকিয়ে দিন ইসলাম করব? কিন্তু হজরতে আলী দেখলেন বিশ্ব নবী হুঁশ ফিরে এসেছে, তবে দাঁত ভেঙে গেছে। হজরতে আলী ঢালে করে পানি আনছেন, আম্মা জান ফাতেমা খেজুরের পাতাগুলিকে পুড়িয়ে পুড়িয়ে ক্ষত জায়গায় লাগাচ্ছেন। এমন সময় হজরত আলী বললেন, রে মুসলমানের দল, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, বিশ্ব নবীকে বিশ্বাস করো, তোমরা ফিরে এসো। আমাদের নবী এখনো মরেননি, জীবিত আছেন। এরপরে কিছু ইমানদার ফিরে দাঁড়ালো। বন্ধুরা আমার, ওই অবস্থায় বিশ্ব নবীর এখানে হেলমেটটা বসে গেছে, এটা তো তুলে বের করতে হবে। কে বের করবে? হযরতে আবু বকর ধরে আসছেন। আল্লাহর নবী মাথাতে একটা হাত আর গর্দনে একটা হাত রাখলেন ঘাড়ে, তারপরে দাঁত দিয়ে বের করার চেষ্টা করছেন। এমন সময় তালহা বলছেন, ভাই আবু বকর, তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছে, খবরদার তুমি ওটা বের করবে না। আজকের দিন আমি এতগুলো তীর খেয়েছি, বিশ্ব নবীর আমি আজকে খিদমতে যখন নিয়োজিত হয়ে গেছে, আজকে আমাকে পরিপূর্ণ খিদমতটা তুমি করতে দাও। আল্লাহর নবী আবু বকরের মাথাটা এইভাবে সরিয়ে দিলেন। হযরতে তালহা গিয়ে পরপর 2খানা হুঁক বের করলেন, তারপরে সে বেহুঁশ হয়ে পড়ে গেলেন। আল্লাহর নবী হুঁশ যখন ফিরে আসলো, বন্ধুরা আমায়, এই যুদ্ধে তালহা শহীদ হননি, এই যুদ্ধে শহীদ হননি, মারা যাননি। বেশ কিছুদিন পর সেই ক্ষত তালহার তো ছিলই, 180টা 280টা তীরের ক্ষত। এই অবস্থায় জিন্দেগি বাসার করেছেন। যেদিন তালহা পৃথিবী থেকে চলে গেলেন, যেদিন তালহা মারা গেলেন, যেদিন তালহা পৃথিবী থেকে বিদায় নিলেন, সেদিন আল্লাহর নবী তালহার কবরের পাশে গিয়ে কি বললেন? আল্লাহর নবী বললেন, এই আল্লাহ, আমি তালহার জন্যে লম্বা চওড়া দোয়া করছি না মাবুদ, শুধু একটা কথা আমার রাখতে হবে, আমি তোমার আখিরি পয়গম্বর। আমার আবদার হচ্ছে, যেদিন কঠিন কিয়ামতের মাঠে তালহা উঠবে, তুমি ডাকবে, সেদিন তুমি তালহাকে দেখে হাসবে, আর আমার তালহা তোমাকে দেখে হাসবে। কিয়ামতের দিন তালহা হাসবে, আল্লাহর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসবে। বন্ধু বহুদিন পর এলে যদি বাস স্ট্যান্ডে নামে, তো দূরে থেকে একটা হাসি আসে ভিতরে, যে অনেক দিন পর দেখা পেলাম, একটা আবেগ তৈরি হয়। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তালহাকে দেখে মুচকে হাসবে না, তালহা হাসবে কিয়ামতের মাঠে, যে আমার সেই হাবিবকে যে ভালোবেসেছিল। যেদিন খন্দকের যুদ্ধ হয় আর সব ঝড়ে উড়ে, যুদ্ধ তো খন্দকের হয়নি, ঝড় হয়ে উড়ে গেছিল, তো ওই দিন আল্লাহ রসুল থরথর করে কাঁপছে। কি ঘটনাগুলো এগুলো, মনে হচ্ছে যেন কোনো কাহিনী। জি না, বাস্তব ঘটনা। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এতগুলো তলোয়ার নিয়ে এসেছে, এতগুলো, একটা দুটা নয়, দিয়ে তলোয়ারটা নামিয়েছে, ঝাপাক করে একটা আওয়াজ উঠলো। তো আল্লাহ রসুল আওয়াজটা শুনি, ভিতর দিক থেকে বলছে, কে? সাদ নাকি? কাপড়ের আড়াল, পর্দার আড়াল, কে? আঁধারে ঝড় বৃষ্টি হয়ে গেছে, সাদ নাকি?
তখন বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি সাদ, আমি আজকে সারা রাত আপনার সিকিউরিটি হয়ে এসেছি। আমার মতো সাদের লাখো প্রাণ থেকে একটা নবী মুহাম্মদের প্রাণের মূল্য অনেক বেশি। এর জন্য আমি আজকে সারা রাত আপনাকে ডিউটি করার জন্য এসেছি। তারা বুঝতো কোথায় জান দিতে হবে। জি, খন্দকের যুদ্ধটা কেমনভাবে হয়েছিল? খন্দক পরীক্ষা খনন করা হলো, লম্বা ঘটনা আছে। দিয়ে ওরা বলছে আয় আর তোরা বলছে আয়। এই মহড়া চলছে, 1-2 মাস পেরিয়ে গেল। তো ওরা মক্কা থেকে এসেছে মদিনায় লড়াই করতে, ওদের যা খাবার ছিল প্রায় শেষের দিকে, উট জবাই করে খেয়ে শেষকালে আবু সুফিয়ান বলছে রে আর যানবাহন থাকবে না, আর লড়াই হবে না। তো আল্লাহ রসুল একজন সাহাবীকে ডাকলেন, নাম হচ্ছে হুযাইফা। হুযাইফা, ইয়া রাসূলুল্লাহ, ওই পারের খবর আনতে পারবে? গভীর রাত বিশ্বনবী দোয়া করলেন, এমন ঝড় আর বৃষ্টি আর শিলাবর্ষণ, তেমনি বিজলির কড়াক। ধ্যানের সঙ্গে শুনেন তো, বেঈমান কাফেরদের তাবুকে উড়িয়ে তাদের গরু ছাগল কে কোন দিকে উট তছনছ করে শেষ করে দিলেন। আল্লাহ তছনছ করে শেষ করে দিলেন, কিছুই নাই আর। খালি ওই পারে একবার করে বিদ্যুৎ চমকাইছে আর কালো আঁধার রাত, কিছু দেখা যায় না। এই রাতে আল্লাহ রসুল সিআইডি পাঠাইছেন। প্রথমে হযরত আলীকে পাঠালেন, আলী দেখে এসো তো ওই পারের অবস্থাটা কি। ওই পারে যাও নয়, এই পার থেকে দেখে এসো। হযরত আলী বলছেন আমি এই পারে গেলাম, গিয়ে দেখছি ঝড়ে সব উড়ে গেছে। এই প্যান্ডেলের একটা ছোট্ট কোণে তাঁবু আছে, ওইখানে আবু সুফিয়ান থরথর করে কাঁপছে। ওর সামনে একটা কুপি জ্বলছে, কুপি মানে আগেকার যুগের প্রদীপ, ওই মাটির পাত্রে চর্বি দিয়ে যেগুলো জ্বালানো হতো ওইটা জ্বলছে, আর ওর কাছে করে কাঁপছে। তো হযরত আলী বলছে আমি তীরটা রেডি করলাম যে ওর কানে মারবো তো ওর দুনিয়া ছাড়িয়ে দেবো। তীরটা ছাড়তে যাব, এই ছাড়বো, এই মুহূর্তে আমার মনে পড়লো আল্লাহ রসুল আমাকে মারতে বলেনি, দেখতে বলেছেন। তাহলে আবু সুফিয়ান আর দুনিয়াতে থাকতো না, আর ইমান পেত না। শেষকালে ইমান পেল, ও দুনিয়া ছেড়েই চলে যেত। তো মারতে পারলাম না। আল্লাহ রসুলকে এসে খবর দিলেন, বলছে ওই পারে কে যাবে? হুযাইফা তুমি যাও। হুযাইফা মনে মনে বলছেন আজকে আমার জীবনের শেষ দিন। ওই কাফেরদের ভিতরে ঢুকে ভিড়ে ওদের খবর আনতে হবে, বিশ্বনবী বলেছেন। তার মানে আজকে আমার জীবনের শেষ দিন হতে চলেছে। ওই ভিড়ের ভিতরে যখন আমি ঢুকবো আর ওরা যখন বুঝে নেবে এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র সাহাবী হুযাইফা, তাহলে ওরা আমাকে ভাগ করে নেবে, ওরা আমাকে ছিঁড়ে নেবে, হায়ানার মতো ভাগ করে নেবে। তবে আমি শেষ তওবা করে নিই, আর মনে হয় যেন আমি পৃথিবীর বুকে বেঁচে থাকবো না। ধীরে 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 পরীক্ষা খননে যে খালটা আছে নামলাম, তারপরে ওই পারে গিয়ে উঠলাম। তখন দেখছি আবু সুফিয়ান থরথর করে কাঁপছে, আর ওর সামনে কুপি জ্বলছে, আর কাফেরদের ভিতরে যেগুলো নেতা তারা আবু সুফিয়ানকে ঘেরে দাঁড়িয়ে আছে, পরামর্শ করছে। তো বলছে আমি আন্ধারে ওইখানে আছি। ওদের বুদ্ধি দেখেন কেমন, বুদ্ধিটা শুনেন। আবু সুফিয়ান বলছে আমাদের যারা লোক আছো হাতে হাত ধরে লাও। আন্ধারে আইন চালু হয়ে গেল, এদিকে একজনকে ধরছে, এদিকে একজনকে ধরছে। আমাদের যারা লোক আছে হাতে হাতে ধরে লাও, তার মানে যে হাত ধরবে না সে আমাদের বাইরের লোক। তো হযরতে হুযাইফা বলছে তাহলে তো আমি ধরা পড়ে যাবো এবার। তো বলছে হুযাইফা যে আমি দুজন হাত ধরে নিলাম, ওদের ভিতরে ঢুকে গেলাম। এবার আবু সুফিয়ান আইন করছে সব নাম জিজ্ঞেস করো, এই তোমার নাম কি? অমুক। তোমার নাম কি? অমুক। তো বুঝে লিছে আমাদের লোক, বুঝতে পেরেছেন? এবার হুযাইফা বলছে আমি কি বলবো রে বাবা, তা আমাকে যদি বলে তো হুযাইফা তো আমি ধরা খাবো। তো হুযাইফা বলছে আমি মনে মনে করলাম আমি তো আল্লাহর গোলাম, তো আমাকে যখন জিজ্ঞেস করবে তোমার নাম কি, তো আমি বলবো আমার নাম আব্দুল্লাহ। তো হুযাইফা বললাম আমার নাম আব্দুল্লাহ। বলছে ঠিক আছে। এরপর বলছে আমাদের উট শেষ হয়ে গেছে,
আর আমাদের কিছুদিন যুদ্ধ চললে আমরা এখানে টিকতে পারবো না, অতএব সব পালাও। আবু সুফিয়ান বলছে একসাথে সব যেও না, রাস্তায় জিজ্ঞেস করবে কি হেরে এসেছো, লজ্জায় মুখ দেখাতে পারবো না, দুজন চারজন করে পালাতে থাকো মক্কার দিকে, সকাল হতে হতে যেন ময়দানে কেউ না থাকো। এই কথা যখন শুনে নিলাম, হযরত হুযায়ফা বলেন আমি ধীরে ধীরে হাতটা ছেড়ে দিয়েছে, আঁধারে ওই খালটাতে নামলাম। নামার পর আবার মদিনার দিকে উঠলাম। মদিনাতে উঠার পর এক পা দু পা করে যখন মসজিদে নববীর কাছে আসছি, তখন দেখছি গোটা মদিনা শুনশান, কেউ জেগে নাই। আর মেঘ যেন মাঝে মাঝে বিদ্যুৎ চমকাইছে, আর ঠান্ডা ভাব রয়েছে, হাত পা আমার থরথর করে কাঁপছে শীতে। আর এমন সময় দেখছি গোটা মদিনায় কেউ নাই, শুধু একজন মসজিদে নববীর দিকে গায়ে চাদর দিয়ে হেঁটে আসছেন। আমি ধীরে ধীরে যখন কাছে গেলাম, তখন দেখলাম ওটা কেউ নয়, উনি হলেন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন, আমি পাশে বসে থাকলাম। তারপরে নামাজটা যখন শেষ হয়ে গেল, নিজের চাদরটাকে এইভাবে নিয়ে বললে, হুযায়ফা তুমি আমার পাশে এসে বসো। আমি রসুলের গায়ে গা দিয়ে বসলাম, আর রসুলের চাদরটা আমার গায়ে যখন চাপিয়ে দিল, জান্নাতে কি সুখ পাবো যাবি না, সেদিন আমার প্রাণ ভরে গেল। এরপরে রসুলকে আমি সমস্ত গোপন খবর পৌঁছিয়ে দিলাম, কোন জায়গায় জান দিতে হয়, কোন জায়গায় মাল দিতে হয়, রসুলের সাহাবীদের ভালো জানা ছিল বন্ধুরে। ও মামা, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মুমিন রে তোদের জানা তোদের মালকে আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রসুল বলছেন, এ খাসলাতু মিন উম্মতি মালি মালি মালি, আমার উম্মতের অভ্যাসই খালি হচ্ছে মাল মাল মাল। তারা মালের পাগল, মালের নেশায় ঘুরে বেড়ায়। তবে শুনে নাও, তোমার মালের ভিতর থেকে তোমার নিজের মাল হলো 3টি, এর বেশি তোমার মাল নাই। যা খাবে তোমার সেটা তোমার নিজের মাল, আর যেটা তুমি পড়ছো সেটা তোমার নিজের মাল, আর যেটা তুমি দান করছো এটা তোমার নিজের মাল, বাকি তোমার সমস্ত কিছু ওয়ারিসের মাল। আল্লাহ রসুল বলছেন, ইত্তিবাউল মাইয়াতা সালাসাতুন ফায়ারজিআনি ইসনানি ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন ফায়ারজিআনি আহলুহু মালুহু ওয়া ইয়াবকা ওয়াহিদুন মাহু আমালুহু। আল্লাহর নবী বলছেন, মানুষ যখন মরে যাবে তার সঙ্গে 3টে জিনিস যাবে, একটা যাবে আহাল, একটা যাবে মাল, আর একটা যাবে আমাল। যখন তাকে দাফন করে দেয়া হবে, 2টি জিনিস ফিরে চলে আসবে, শুধু সঙ্গে যাবে একটা, সেটা হলো মাল। কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর স্মৃতির অস্ত্র ঝরিবে তোমার পরে, সারা নাহিবে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে সবার কাঁদায়া সবার অশ্র মেখে। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে হায় পর হয়ে যাবে আজ তারা। তুমি মোর সাথী চির জনমের অগ কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি অগ কবর গাহের মাটি। তো মাল জি, আমি এখনো তফসির করছি এই আয়াতটা। অনেকে মনে মনে ভাবছে যে হয়তো কালেকশন করবো, কালেকশন তো করবোই, শেষ দিকে করব। এখন তফসির করছি, এখন আয়াতটা শুনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে যে তোর জান আর মালকে আমি কিনে নিয়েছি।